রাতের অল্প কিছু কাজেই লুকিয়ে থাকে সুন্দর সকাল ও বরকতময়। সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখন কিন্তু গুড নাইট বন্ধুরা। রাত্রিবেলায় কিন্তু আমি রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট করে রাখছি, যাতে সকালবেলাটাই কিন্তু কিছুটা হালকা হয়। আর সকালে উঠে এত কাজের বরকত হয়, মনে হচ্ছে সময়ের বরকত নেই, কাজের বরকত। যদি এইভাবে অর্ধেক কাজ করে না রাখি বা রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু সকালবেলাটায় অনেক কাজ করতে হয় আর অনেক টাফ হয়ে যায়। আর সময়ের হয়তো বরকত থাকে না, এরকমটা মনে হয়। তো যাই হোক, রাতের বেলায় কিন্তু আমি ঠিক এইভাবেই কাজগুলো করে থাকি। মাঝে মধ্যে এক দিন হয়তো বাদ হয়, না হলে বেশিরভাগ দিনগুলোই এইভাবে রাতে কিছু কাজ করে রাখি। তো সেই কারণে কিন্তু সকালে উঠে রিল্যাক্সে কাজ করতে পারি, আর অতটা তোড়জোড় লাগে না। আর না হলে তো সকালবেলাটা একদম যুদ্ধ করতে হয় কাজের সাথে। তো যাই হোক, সকালবেলায় উঠে দেখতেই পাচ্ছ মেয়ে বিছানা কীরকম অবস্থা করে রেখেছে। তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর রান্নাঘরের তো সব কিছু করাই ছিল রাতের বেলায়, দেখতেই পেলে। তো আমি অনেক কিছু করেই কিন্তু ঘুমাতে এসেছিলাম। তো এখন বেডরুমের অবস্থা কীরকম তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো খুব সকালে উঠেছি, সকালে উঠে কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছি। কারণ বিছানা গুছালেই কিন্তু দিনের অর্ধেক কাজ হয়ে গেল। তো সকালে উঠে কিন্তু অফ ক্যামেরায় লেবু পানি খেয়ে নিয়েছি, মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি, তারপরে কিন্তু কাজে লেগেছি। হাজবেন্ড কিন্তু খেয়ে কিন্তু চলে গিয়েছে দোকানে। এখন আমি সংসারের কাজে একদম লেগে পড়েছি। একটানা কাজ করলে কিন্তু কাজ করতে ভালো লাগে, আর সব দিন কিন্তু একই এনার্জি থাকে না। তো আজকে কিন্তু মুডটা ভালোই ছিল, তো কাজ করতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আজকে কিন্তু একটানা সব কাজ করে নিয়েছি। আর আজকে হচ্ছে হাটবার, তো হাজব্যান্ড হাটে গিয়েছে। তো দোকানে গিয়ে ওখান থেকে হাট চলে যাবে। তো অনেক কিছুই কিন্তু কেনাকাটা করার রয়েছে, তো নিয়ে আসবে। তো সেই কারণে কিন্তু আরও আমি ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। কারণ রান্নাঘরে ঢুকে গেলে কিন্তু রান্নাঘরে অনেকটাই সময় পেরিয়ে যায়, আর বেডরুমে আসা হয় না, আর বেডরুম তখন গোছানো হয় না। বেডরুম তখন ওই রকমই পড়ে থাকে, আর বেডরুম গোছানো না থাকলে একদম ভালো লাগে না। জানোই তো, বুঝতেই পারছো, প্রত্যেকটা মেয়েরই কিন্তু এইভাবেই একই মনের অবস্থা। বেডরুম গোছানো না থাকলে একদম দিনের শুরু কিংবা শেষ একদম ভালো হয় না। তো যাই হোক, আর আজকাল তো আমাদের এখানে অনেক অনেক রোদ আর গরম পড়ছে। তো বৃষ্টি আর কিন্তু হচ্ছেই না, বৃষ্টির মুখ দেখাই যায় না। কদিন ধরে সব সময় বৃষ্টি হলো, আর এখন কদিন ধরে কিন্তু রোদ আর গরম। তো গরমের কারণে কিন্তু হাজব্যান্ডকে বলেছি তাড়াতাড়ি হাটঘাট করে নিয়ে আসতে, যাতে আমার রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি আমি করে নিতে পারি। সেই কারণে কিন্তু হাজব্যান্ডকে তাড়াতাড়ি হাটে পাঠিয়েছি। তো অনেক কিছু কেনার রয়েছে, যেহেতু সাপ্তাহিক বাজার করি আমরা, সাপ্তাহিক হাট করি, তো অনেক কিছু নেই। তো সেই কারণে কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে হবে, সে কারণে আরও তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড চলে গিয়েছে দোকান থেকে, ওখান থেকে হাটে চলে যাবে। আর এখন আমি কিন্তু বেডরুম গুছিয়ে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ রাতের বেলায় সব কিছু করে রেখেছিলাম।
তো করে রেখে তো এখন আমি বাসনগুলো পানি ঝরে গিয়েছে, ওইগুলো কিন্তু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নেব। তো যাই হোক, বাসনগুলো কিন্তু গুছিয়ে পরিপাটি করে রেখে তবেই কিন্তু আমি রান্না বান্না শুরু করতে পারবো। আর না হলে কিন্তু এইভাবে মানে থাকলে কিন্তু রান্না বান্না করতে একদম ভালো লাগে না। তো আজকে কিছু কিছু বাসন মানে রেখে দেব। অনেক কিছু বাসন নিয়ে বেড়াচ্ছি, তো কিছুটা হালকা হবে, তো ওইভাবে কিন্তু কিছুটা আলাদা করে নিচ্ছি যেগুলো রাখবো, আর সেগুলো কিন্তু যেগুলো রাখার কিন্তু রেখে দিচ্ছি। আর যেগুলো হয়তো মানে কাজে লাগছে না অনেক টাইম, মানে 5টা 6টা কড়াই ছিল, তো আমি 3টে কড়াই রাখবো আর বাকিগুলো কিন্তু রেখে দেব। তো ওইভাবেই কিন্তু আজকে মানে মনটাকে মনের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি যে আজকে এই কাজগুলো কিন্তু করবই। তো যাই হোক, এখন কিন্তু বাসনগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর তারপরে যে কয়টা কিন্তু রেখে দেব তুলে, ওই কয়টাও কিন্তু আলাদা করে নিয়েছি। ছোট ছোট কড়াইগুলো এইভাবেই কিন্তু বাইরে থাকছে সব সময়, সেই রকম কাজে লাগছে না, তো ওইগুলো কিন্তু এখন রেখে দেব। বড়গুলো কিন্তু কাজে লাগে, আর ওইগুলোতেই সবসময় রান্নাবান্না করে থাকি। আর ছোট কড়াইগুলো কিন্তু সেই রকম কাজে লাগছে না, শুধুমাত্র মাজা ধোয়া আর এখানে সেখানে মানে টাঙিয়ে রাখতে হচ্ছে। তো আমি ভাবছি এগুলো আলাদা করে মানে চোখের আড়াল থেকে আড়াল করে রেখে দিই, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এত কিছু মাজা ধোয়া করতে হচ্ছে আর তেল চিটচিটে হচ্ছে, তো মাঝে মধ্যে কিন্তু ওইগুলো নামিয়ে আবার মাজা ধোয়া করতে হচ্ছে। তো ভাবলাম যে আজকে কিন্তু চোখের আড়াল করে রেখে দিই, তাহলে ওইগুলো কিন্তু আর মানে বিরক্ত লাগবে না। আর এত মানে বাসনগুলো যখন মাজতে ধুতে যাই কিন্তু মনটা বিরক্ত হয়ে যায়, এত কিছু মানে রয়েছে। তো আমার সব কিছু গোছাতে না গোছাতে হাজবেন্ড কিন্তু বাজার থেকে চলে এসেছে, মানে হাট থেকে। তো আজকে দেখতে পাচ্ছ এসব কিছুই আমাদের কেনাকাটা করা হয়েছে। তো এখানে অনেক কিছুই কিন্তু কিনে নিয়েছে। তো আমি আমার এই 7 অয়েল তেলটাও আনতে বলেছিলাম, সেটাও এনেছে, সাবান বাটি এনেছে, আর কলমি শাক আর সয়াবিন, শসা, ডালিম, কাঁকরোল, বেগুন, লেবু, কলা ইত্যাদি জিনিস নিয়ে এসেছে। সেই সাথে 5 কেজি আলু, চালের বস্তা, আর তারপরে চিড়ে নিয়ে এসেছে। এই সব কিছু আজকে হাটঘাট কিন্তু করা হয়েছে। তো যাই হোক, সাপ্তাহিক বাজার করলে তো একটু মানে বেশি করেই করতে হয়, কারণ আমরা সাপ্তাহিক বাজার করে থাকি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা সাপ্তাহিক বাজার গুছিয়ে পরিপাটি করে নেব আমি, তারপরে কিন্তু রান্না বান্না শুরু করব। তো আমার মাছ ধোয়া আর তরকারি কাটাকুটি সব কিছুই কিন্তু অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। সব কিছু গুছিয়ে এখন রান্নাটা শুরু করে দেব। তো এখানে ডিম রয়েছে, মাছের ডিম। তো মাছের ডিমের বড়া বানাবো, সেই কারণে ওটাতে পেঁয়াজ টিয়াজ মশলা সব কিছু দিয়ে রেখেছি। তো যাই হোক, এখন মাছ ভাজাভাজি করে নিচ্ছি, তারপরেই কিন্তু মানে ডিমের বড়াটা বানিয়ে নেব, মাছের ডিমের বড়াটা। তারপরেই কিন্তু আমি সবজিটা বসেই কিন্তু আমার হয়ে যাবে, আর মাছের পাতলা ঝোল করে নেব। তো আজকে কাতলা মাছ আনিনি, কী মাছ আমি জানি না, বলতে পারবো না। তো কিন্তু কাতলা মাছটা আমি চিনি, কাতলা মাছ কিন্তু আজকে নিয়ে আসিনি, আর বেশিরভাগ কিন্তু আমাদের কাতলা মাছই নিয়ে আসে। তো যাই হোক, সব কিছু জোগাড় করেই কিন্তু আমি রান্না বান্না করতে শুরু করেছি। তো ভিডিওর শুরুতে সরি, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডিমের বড়া কিন্তু বানানো হয়ে গেল, এখন মাছের পাতলা ঝোলটা বানিয়ে নেব।
তারপরেই কিন্তু এই ছোটো মাছগুলোকে একটু ফুটিয়ে রেখে দেব, আর অল্প দিয়েই কিন্তু আমি ঝিঙেটা রান্না করে নেব। তো যাই হোক, আজকে আমার রান্নাবান্না এইসব কিছু রান্নাবান্না করে তারপরেই কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি, মানে গোসল করেছি, নামাজ পড়েছি, আর মেয়েকে একটু ঘুম পাড়িয়েছি। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু মেয়েরা আবার ঘুমানো হয়ে গিয়েছে, আর এখন বাচ্চারা কিন্তু টিউশন পড়তে চলে এসেছে। আর তারপরে কিন্তু এখন আমি ড্রাগন ফলটা হাজবেন্ড কাটছিল, তো একটু ভিডিও শ্যুট করছিলাম। এটা কিন্তু বিকেল টাইমটাই কিন্তু আমরা ড্রাগন ফল খেয়েই এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো হাজবেন্ড কিন্তু কাটছিল, আর মানে বলছিল যে দেখো গোলাপের মতো লাগছে, তো ওইভাবেই কিন্তু আমাকে বারবার মানে দেখাচ্ছিল আর বলছিল এইভাবেই কিন্তু ড্রাগন ফল কাটতে হয়। তো আমি কাটতে জানছিলাম না, তো সেই কারণেই কিন্তু আমাকে বলছিল এভাবে কাটতে হয়। আর এখন কিন্তু মানে এটা কিন্তু অংশটা ছুটিয়ে নিলে কিন্তু ছুটে যাবে, তারপর কেটে কিন্তু খাওয়ার জন্য কিন্তু উপযোগী হয়ে যাবে। তো যাই হোক, এখন কিন্তু মানে এটা কেটে নেবে, আর মেয়ে কিন্তু ভীষণ ভালো খায়, আর ছেলেকেই কিন্তু খাইয়ে দিয়েছি। তো দুটো নিয়ে এসেছিলো, ছেলেকে কিন্তু খাইয়ে আমরা বিদায় করে দিয়েছি। কালকে কিন্তু আজকেই ছেলে যাবে, তো কালকে কিন্তু নিয়ে এসেছিলাম। মানে শপিং করে এসে কিন্তু আর ছেলে যেতে চায়নি, তো একটা দিনের জন্য ছেলেকে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে এই ড্রাগন ফল খেয়ে কিন্তু ছেলেকে আবার বিদায় দিয়ে দেব, মানে রেখে আসবে হাজবেন্ড। তো যাই হোক, মানে ছেলে মেয়েকে খাইয়ে মনটায় শান্তি পেয়েছি। তারপরে মানে এভাবে নিয়ে আসলে তো ছেলের কথা ভীষণ মনে পড়ে, খেতে পারছি না। তো আজকে কিন্তু ছেলে বাড়িতে ছিল, সে খাওয়া দাওয়া করে কিন্তু গিয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এটাই কামনা করি। আর আসসালামু আলাইকুম, ভালো থাকো।